এরপরে আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের অন্যতম আলামত হলো সুদ বেড়ে যাবে। ইন্না মিন আশরাতিস সাআতি আইয়াজহারার রিবা, কিয়ামতের আগে প্রচুর পরিমাণে সুদের প্রচলন ঘটবে। এখন ধার চাইলে আত্মীয় স্বজন ধার দেয় না, মাগার সুদে টাকা নিলে টাকার আর অভাব হয় না। কথা কোন ঠিক কিনা? ভালো ভালো লোক সুদ খায়। আমার এক মুসল্লি কয়, হুজুর দোয়া কইরেন হজে যামু। আমি বললাম মাশাআল্লাহ, যান, দোয়া করেন না বলে। কয় হুজুর দোয়া কইরেন, চাকরি থেকে রিটায়ারমেন্ট হয়েছি, কয় নগদ 40 লাখ টাকা পাইছি, এক ব্যাংকে রাখছি, মাসে মাসে যেই টাকা পাই সইলা যায়। ব্যাংক বলে 1 নম্বর সুদখোর ব্যাংক। তা উনি সুদের টাকা দিয়া হজে যায়, এখন যদি মনে করা যে হজ কবুল হয়েছে, লাভ হবে? বলেন। আহা, আছে আমাদের দেশে কার লোন, আছে হোম লোন, সিসি লোন, স্টুডেন্ট লোন। লোনের আর অভাব নাই। ব্যবসায়ীরা ব্যবসা করবে তো 10টা সমিতির সাথে সুদে জড়ায় থাকে। প্রত্যেক দিন 500 ইনকাম করলে তার 300 দেওয়া লাগে কিস্তি। এরকম আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের আগে সুদ বাড়বে। এখন সুদ হইলে সব দেখবেন ওপেন। কিস্তিতে মোবাইল পাওয়া যায়, পাওয়া যায় না? কোন কোন ব্যাংকে ডাইরেক্ট সুদ, কোন কোন ব্যাংকে সিস্টেম আছে। মনে করেন একটা গাড়ি, এটার মার্কেটের মূল্য 22 লাখ, এখন ব্যাংক এটা আমার কাছে বিক্রি করতেছে 26 লাখ, 4 লাখ থেকে লাভ করতেছে। এখন তার সাথে আমার সাথে শর্ত হলো যে আমি প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট করে কিস্তি দিব, 5 বছরের মেয়াদ। এই কিস্তি যদি দিতে দেরি হয় অথবা 5 বছরের বেশি হয়, তাহলে বাড়বে না, টাকা এটাই থাকবে, এটা জায়েজ। আর যদি 3 কিস্তি দেওয়ার বাদে আর দিতে না পারছে, আর চাবি লয়ে যায়, জরিমানা হয়, তাহলে ওটা হলো সুদ। ওটা কি? সিস্টেম একটু চেঞ্জ করলে হালাল হয়, একটু চেঞ্জ করলে হারাম হয়। ধরেন আমি 100 টাকায় এই পানের বোতলটা কিনছি, বুঝতেছেন আপনারা? 100 টাকায় কিনছি, এখন এর কাছে আমি 120 টাকা বিক্রি করবো। তো শর্ত হলো আমি 20 টাকা লাভ করছি, এর সময় দিব, যাবে তুমি কিস্তিতে আস্তে আস্তে দিও, কিন্তু নির্ধারিত একটা টাইমের ভিতরে দিতে হবে। তার টাইম ওভার হয়ে গেলে সুদ, মানে আমি এটা 122 টাকা দাবি করব না, 125 টাকা নিব না, তাহলে এটা জায়েজ। আর যদি মাসের লাগে টেহাও বাড়ে, তাহলে ওইটাই সুদ। কথা কন ঠিক কিনা? সুদ কি সমাজে আছে না নাই? সুদ খায়া কিছু লোকের পেট বানাইছে পটকা মাছের সাইজ। সেজদা দিতে গেলে আগে পেট যায়, আছে না নাই? এবার কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো, ভালো করে শুনবেন। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের অন্যতম আলামত হলো মসজিদগুলি চাকচক্যময় হবে, কিন্তু হেদায়েত শূন্য হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, মাসাজিদুহুম আমারাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলি চাকচিক্যময় হবে, দৃষ্টিনন্দন হবে, আলোক উজ্জ্বল হবে, কোথায় কোনো কিছুর কমতি থাকবে না, কিন্তু দিন দিন মসজিদগুলি হেদায়েত শূন্য হয়ে যাবে। ঠিক কিনা? আজ আমাদের মসজিদগুলি পাকা, কিন্তু মুসল্লিগুলি কাঁচা। আগের মতো তাহাজ্জুদ গুজার মুসল্লি এখন আর পাওয়া যায় না। এতেকাফে বসে বসে ইবাদত করা মুসল্লি এখন পাওয়া যায় না। 3 দিনের এতেকাফে বসাতে টাকা পয়সা দিয়া লোক বসাতে হয়, এরকম মসজিদ আছে না নাই? আমি একবার এক মসজিদে গেলাম, এতেকাফের সূরাত দেখে আমার মনটা বড় খারাপ হলো। কিছু কিছু পোলাপান্ডে দেখলাম এতেকাফে বসে গেমস খেলে। একদল মানুষ মোবাইলে কথা বলায় ব্যস্ত, আর একজন দোকানের হিসাব নিয়ে ব্যস্ত। আল্লাহর হাবিব যা বলেছেন তাই সত্য। আর আগে আমি দেখেছি এতেকাফে আমাদের মুরব্বীরা বসেছেন, জবান দিয়া কারোর সাথে একটা কথা পর্যন্ত বলে নাই। ঠিক কিনা? এখন মসজিদ আছে গম্বুজ ভরা, দেখতে অনেক সুন্দর,
কিন্তু মসজিদের মুসল্লির মান আর আগের মতো নাই। এখন মসজিদে কোরআন তেলাওয়াতের দৃশ্য আগের মতো দেখা যায় না। এখন মসজিদে আগের মতো দীর্ঘক্ষণ নামাজি ব্যক্তি পাওয়া যায় না। মসজিদে জামাত শেষ হয় 30-এ 40-এ মসজিদটা খালি হয়ে যায়, 45-এ তালা লেগে যায়। একজন দূরের মুসাফির মানুষ এসে নামাজ পড়বে, সেই পরিস্থিতিও থাকে না। কথা কন ঠিক কিনা? এখন মসজিদগুলির ভেতরে হট্টগোলের আওয়াজ পাওয়া যায়। মসজিদগুলিতে দলাদলি আছে না নাই? এই যে 5 তারিখে ক্ষমতা চেঞ্জ হয়েছে, বহু মসজিদে ক্ষমতার লগে ইমামও বিদায়, আছে না নাই? কমিটি আমার মসজিদেই তো জোহরের নামাজের সময় বিলুপ্ত হয়ে গেছে। এই দলাদলি কিন্তু আগে মসজিদে ছিল না। যোগ্য মানুষদের মসজিদের সভাপতি বানানো হতো, যোগ্য মানুষদেরকে বড় বড় দায়িত্ব দেওয়া হতো। আর এখন আমরা দেখি কার টাকা আছে, সুদের টাকা না ঘুষের টাকা তা দেখি না, ফায়দা নেওয়ার জন্য মসজিদের সভাপতি বানায়, এক ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে না, ঠিক কিনা? মসজিদ বানাইছে, গম্বুজের অভাব নাই, কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছে, কিন্তু ইবাদতের দৃশ্য মসজিদে নাই। মসজিদে আছে সেলফি তোলার হিরিক। আমি এক জায়গায় সফরে গিয়ে একটা মসজিদ দেখতে গেলাম, দেখে আমার কান্না চলে আসলো। বুকের উপর ওন্না ছাড়া মা বোনেরা গিয়া সেলফি তোলে, ওযু নাই, গোসল নাই, মসজিদে দৌড়াদৌড়ি করে। মসজিদের বারান্দায় বসে একদল অসভ্য টিকটক করতেছে। আল্লাহর হাবিব বলেছেন, মাসাজিদুহুম আমারাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলি চাকচিক্যময় হবে, কিন্তু মসজিদগুলি হেদায়েত শূন্য হয়ে যাবে। ভিন্ন বর্ণনায় আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না লোকেরা মসজিদ নিয়ে গর্ব না করবে। আজকে দেখা যায় এলাকার ভেতরে মসজিদ 1.5 কিলোমিটারে 6টা। কথা কন ঠিক কিনা? আমার এলাকায় আমি হিসাব করেছি আধা কিলোমিটারে 6টা। কটা? অথচ আগে মসজিদ ছিল গ্রামে একটা, মুসল্লি ছিল ভরপুর। অহংকার আর দম্ভ, ক্ষমতার ভাঙাভাঙি নিয়ে মসজিদ এখন ভাগ হয়ে যায়। তুই আমার সেক্রেটারি দেশ নাই, তোর মসজিদে নামাজ পড়বো না, আমার বাড়ির লোকের টাকাও দিতে দিব না, যদি কোনোটাই তোর মসজিদে আসে সমাজ থেকে বাই করে দিব। দেখা যায় দ্বন্দ্ব করে মসজিদ আর একটা বানায়। এরকম দৃশ্য আছে না নাই? হাওলাদার বাড়ির মসজিদ হয়, মোল্লা বাড়ির মসজিদ হয়, কত নামি দামি বাড়িওয়ালাদের মসজিদ হয়, কিন্তু দেখা যায় মসজিদ বানাইছে ঠিক, মসজিদের মুসল্লি বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ মানুষ মসজিদ নিয়ে গর্ব না করবে। এখন দেখবেন মানুষ কয় আমার মসজিদে ঝাড়বাতি লাগাইছি 5 লাখ দিয়া। কয় লাখ? টাইলস আনছি ইটালি দিয়া, আমার মসজিদে এটা লাগাইছি ওটা লাগাইছি। আবার দেখবেন মসজিদের ভেতরে অহংকারী ভাবও দেখায়। এরকম আছে না নাই? এটা হলো কিয়ামতের আলামত। সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন, ইয়াতাবাহাউনা বিহা সুম্মা লা ইয়ামুরুনাহা ইল্লা কলিলা। কিয়ামতের আগে মানুষ তো মসজিদ বানাবে, কিন্তু মসজিদ আবাদের জন্য কারো প্রচেষ্টা থাকবে না। কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, এটা নিয়ে মারামারি প্রতিযোগিতা আছে, কিন্তু মুসল্লির মান কিভাবে ভালো বানানো যায়, মসজিদে কিভাবে ভালো একটা খতিব নিয়োগ দেওয়া যায়, এটা মাথায় নাই। বরং হক কথা যদি ইমাম সাহেব কয় আর সভাপতির গার উপরে পড়ে, পরের দিন গাট্টি বস্তা নিয়ে বিদায় হতে হয়, ঠিক কিনা? আসেনি সাহাবগণ? আপনারা দেশে আসেনি? আসেনি? এখন এলাকার রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে গেছে মসজিদ।
মসজিদে যারা সভাপতি সেক্রেটারি হয়, আবার কেউ থাকলে মাইন্ড করেন না, আপনাকে কইতেছি না, দেখবেন রাজনৈতিক ফায়দা ওখান থেকে নেওয়া যায়। কথা কন ঠিক কিনা? মসজিদে ভালো মানের মুসল্লি হবে এটা কেউ চায় না। সকালবেলা ইমাম সাহেব নামাজ পড়ে 2 জন নিয়া, দুপুরবেলা কয়েকজন, মাগরিবে কয়েকজন, এশায় লোক আসে না। আবার মাঝে মাঝে শীতের দিনে ইমাম সাহেব নিজেই ইমাম, নিজেই মুয়াজ্জিন, নিজেই মুক্তাদি, ঠিক কিনা? মসজিদ আছে, কারো কাজের অভাব নাই, কিন্তু মুসল্লি পাওয়া যায় না আগের মতো। আগে মসজিদ ছিল টিনের চালের, সনের বেড়ার, কিন্তু মসজিদে ঢুকলে মসজিদ মসজিদ ফিল হতো। এখন মসজিদে সব আছে, কিন্তু দুনিয়ার আকর্ষণ ঢুকেছে, মসজিদে ইবাদতের তৃপ্তি পাওয়া যায় না, ঠিক কিনা? আমি যে এই মসজিদে জুমা পড়াই 3.5 থেকে 4 হাজার মুসল্লি হয়। মিরপুর 12 ধবলক বাইতুর রহমান জামে মসজিদ, আমার কথা তদন্ত করে দেখবেন, জুমার দিনে শুধু বাহিরে আর রাস্তায় দাঁড়ায় 1000 খানেক মানুষ। মাঝে মাঝে ছাদ খুলে দিতে হয়, লোকে হাঁটে না। এটা হলো জুমার নামাজের চিত্র। আর ওই দিন ফজরের নামাজে 3 কাতারের বেশি মুসল্লি হয় না। এই হলো অবস্থা। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলি হবে চাকচিক্যময়, কিন্তু হেদায়েত শূন্য হবে। তা যেন আমরা সব স্পষ্ট চোখেই দেখতেছি, ঠিক কিনা? এরপরে আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের অন্যতম আলামত হলো আমার উম্মতরা মুশরিকদের সাথে চালচলনে মিলিত হয়ে যাবে, মুশরিকদের আদর্শ গ্রহণ করবে, আর মূর্তি পূজায় জড়িয়ে পড়বে। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন হাত্তা ইয়াবুদুল আওসান। ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মতেরা মুশরিকদের সাথে মিলিত না হবে, আদর্শগত দিক থেকে, চালচলনে, পোশাক আশাকে। আর আমার উম্মতরা কিয়ামতের পূর্বে মুশরিকদের মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে। এই হাদিসের চরম বাস্তবতা যেন আমরা 2024-এর দুর্গা পূজায় দেখলাম। দাড়ি টুপিওয়ালা মানুষ যে দুর্গা পূজার মণ্ডপে কয়, আল্লাহর কাছে শুকরিয়া, বহুদিন পরে এমন একটা জায়গায় আসতে পারছি। জোরে কন নাউজুবিল্লাহ। আর এক মগা কমন আল্লাহ গীতা পাঠ করে চোখের পানি ছেড়ে দিয়ে কেন্দ্রে দিয়েছে। डर में कुछ काला है, अंदर कुछ घपला है, ये तो दुनिया लूटने का एक तरीका है। कथा कौन ठीक किना? এরে বাপ রে বাপ, বাপের কবরে তারা যে এখান দেয় কিনা সন্দেহ। আর মূর্তি পূজার অনুষ্ঠানে গিয়া গীতা পাঠ করে কেন্দ্রে দিয়েছে। নাউজুবিল্লাহ কইবেন না? কথা মেলে? আমার দেশের ভাই বেরাদারদের ফেসবুকে দেখি হিন্দুদের উৎসবে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানায়। ইমান ডাইরেক্ট যাইব, কারণ মূর্তি পূজা আমাদের জন্য নাজায়েজ, হারাম, শিরক। কথা কন। একজন নবী মূর্তির বিরুদ্ধে যুদ্ধ করে খালিল হয়েছেন, তার নাম কি? জোরে কন। সাইয়েদনা ইব্রাহিম আগুনে পড়েছেন মূর্তির বিরুদ্ধে কথা বলায়। দেশ ছাড়তে হয়েছে মূর্তির বিরুদ্ধে কথা বলায়। আর তার সন্তানেরা মূর্তি পূজায় গিয়া দাড়ি রাইখা আর ড্যান্সও দেয়। কথা কোন শোনা নাই? আবার কিছু রাজনৈতিক নেতা নাকি খাতা কি কমু বাবা এরম কয়, এই যে নামের পরে আবার ইসলামও আছে। বাপরে বাপ, আপনারা গিয়ে আপনাদের দেবতার কাছে দেশে শান্তির জন্য, আমাদের জন্য দোয়া করবে। কথার লগে লগে ইমান ফিউজ।
কথা বলেন ঠিক কিনা বলেন। চিন্তা করেন কোন লেভেলের আহাম্মক। হিন্দুদের সাথে আমাদের কোনো জাতিগত পার্থক্য আছে? তারাও বাঙালি, আমরাও বাঙালি, ঠিক না? এই দেশে আমার যতটুকু অধিকার নাগরিক হিসেবে তারও ততটুকু অধিকার। তার ধর্ম সে পালন করবে, আমার ধর্ম আমি পালন করব। লাকুম লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এক নেত্রী কইছিল সহিহ আল বুখারী, বুঝছেননি? তো তার ধর্ম সে পালন করবে, আমার ধর্ম আমি। সে গিয়ে আমার মসজিদে নামাজ পড়তে আসে এত পিরিত দেখে না? আমার লগে তো কত হিন্দুর লগে খাতির আছে, হৃদয়ের সম্পর্ক, লাখ লাখ টাকা লেনদেন করি ব্যবসায়িক পারপাস। এই যে আমাদের এক দাদা আছে প্রলয় দা, বসুন্ধরাতে আপনার গিটার সেন্টার নামে এক দোকান আছে। গিটার সেন্টার মনে করে শুনেন না যে আবার হুজুরে গিটার কিনে, এরকম না, মূলত নাম দোকানের গিটার সেন্টার। এই যে মাইক্রোফোন তার দোকান থেকে কেনা, হ্যাঁ। আবার দেখা যায় সাউন্ড কার্ড লাগলে কিনি, স্টুডিও মনিটর লাগলে কিনি, ইত্যাদি ইত্যাদি সাউন্ড রিলেটেড। তো তার সাথে তো আমার সাথে হৃদয়ের সম্পর্ক, হ্যাঁ। এখন সেই সম্পর্ক হলো এটা নৈতিকতার দিক থেকে, লেনদেনের দিক থেকে পারস্পরিক। কিন্তু তার সাথে আমার যতই সম্পর্ক হোক, সে যদি কোটি টাকা দিয়েও আমারে আহ্বান করে, আমি 1 সেকেন্ডের জন্য তার মূর্তি পূজার মণ্ডপে আমি যাব না। কথা কন ঠিক কিনা? এরকম হিন্দু আছে আমার উস্তাদও, বিপদে পড়লে আমরা খবর নেই, দেখলে দেখা করি, দোয়া নেই, এটা ভিন্ন বিষয়। কিন্তু একদিন কেন, এক মুহূর্ত কেন, এক জাররা মাইক্রো সেকেন্ডের জন্য তার ধর্মের হিন্দু পূজা আমার সমর্থন করলে ঈমান হারা হয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? আবার বাংলাদেশে দেখবেন ভণ্ড পীরের সিরকি আড্ডাখানায় মানুষের যাতায়াত আছে না নাই? আবার এই ভণ্ড পীরের মুরিদ গো আপনাকে সিলেটে বড় বাজার গরম বাজার, কই জিল সিজিল, বুঝছেননি? ইলিন সিজিল, ইজিল সিজিল। চিন্তা করেন, এগো আপনারা দাওয়াত দেন, কই যাবো? কইলে আমাকে কেবেন হালা হইল হাবি। আহা, এক ভণ্ডবীরের মুরিদরে দাওয়াত দেন কুষ্টিয়া বাড়ি। সেই ভণ্ডবীরের মুরিদ পায়ের ভেতরে সেজদা নেওয়ারে জায়েজ মনে করে, এবং সেই ভণ্ডবীরের মুরিদের স্পষ্ট ভিডিও আমার কাছে আছে। সেই বেয়াদব ভণ্ডবীরের মুরিদ সে বলছে, আমরা যারা এই পায়ের সেজদার বিরোধিতা করি, আমরা নাকি মৌলবীরা কিছুই জানি না। কেউ যদি হারাম রে হালাল মনে করে, তার ঈমান থাকে? এটার ঈমান আসেনি? আপনারা তো কান ও 80,000 টাকা, 70,000, 50,000, হুজুরে বহুত কামাল মাল খায়। সাবধান, যারা তারে দাওয়াত দিয়েন না, মাইন্ড করেন না। 2 একটা কথা কইয়া যাই, বাঁচলে বাঁচমু, নাইলে মরলে মরমু, কিন্তু কথা হক। আপনারা সিলেটিরা একটু আবেগ প্রবণ বেশি, বুঝছেন নি? আপনাকে প্রশংসা করলে আপনারা হাওয়ায় ভাসেন, আপনাকে প্রশংসা করে যে আপনাকেই দুর্নাম করে আর নিজের ব্যবসারে সবল রাখে, এরকম গন্ডায় গন্ডায় বক্তায় সিলেটে আছে, ঠিক কিনা বলেন? চেতনা ব্যবসায়ী বক্তা আপনারা এত বালা পায়, তো সিলেটের বাইরে গিয়ে আপনার আর মহব্বতের কথা হয় না কেরে? কারণ ওইখানে কইলে তো আর কেউ টেকা দিত না রে বা, দাওয়াত তো আর ওইখানে মিলতো না। আর যারাই আসে সাহেব কিবলার সৈনিক হয়ে যায়। কথা কন ঠিক কিনা? এমনি আমার নিয়ে বেড়ারা জামাত সন্দেহ করে, আবার এই ওয়াজ করলে তো ডাইরেক্ট জামাত বদুয়া দিয়ে দিব, বুঝতেছেন? রাগ করতেছেন মনে হয় না আপনারা? এমন এক অবস্থা হয়ে গেছে, হাজারো ভণ্ডের ভিড়ে আপনি হক কথা কইলে তীরটা আপনার দিকেই যাইব, ঠিক না? আহা, তো বলতেছিলাম, আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মতরা মুশরিকদের সাথে চিন্তা চেতনায়
ধারণ বাহনে সবকিছুতে মিল না হবে, আর মূর্তি পূজা যতক্ষণ না করবে ততক্ষণ আমার উম্মত কিয়ামত দেখবে না, কিয়ামত ততক্ষণ হবেও না। তো এই আলামত কি পাওয়া যায়? মঙ্গল শোভাযাত্রা করে, এরকম আছে না? মঙ্গল শোভাযাত্রার থিম নাকি একটা মঙ্গল যাত্রা করবে, আর সব মঙ্গল বাংলাদেশে ঢুকবে। যেইবারে এরা কয় এসো হে বৈশাখ, এসো এসো, মঙ্গল মঙ্গল মঙ্গল, এর পরের দিন থেকে বাংলাদেশে 3 দিন রেড সিগন্যাল থাকে। ঝড় চলে আসে, কালো বৈশাখী ঝড়। আহা, আল্লাহর হাবিব বলেছেন আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন ওয়া মা মিন্না ইল্লা ওয়ালাকিন্নাল্লাহ ইউযহিবুহু বিত-তাওয়াক্কুল। আল্লাহর হাবিব বলেন যে কোনো কিছুর ভিতরে অমঙ্গল আছে এটা ধারণা করাই শিরক। তবে তোমাদের মাঝেও মাঝে মাঝে উল্টাপাল্টা চিন্তা আসতে পারে, তবে আল্লাহর উপর সঠিক তাওয়াক্কুল থাকলে আল্লাহ এটা দূর করে দেন। সুবহানাল্লাহ কইতেন না? শুনতেছেন নি? এরপরে বক্তা কে ভাই? আচ্ছা, কে এরপরে কে? মারজান ভাই করে গেছে? আচ্ছা আচ্ছা, শুনতেছেন? তো আমরা ফয়সাল বিন তাহেরুই তাইনো পদ দিছন আইয়ার, উনি আইলে বাদে আমি সারিয়া দিই মনে 70% সিলটি হয়েছে, 30% দেখাইয়া। আর কয়েকটা বাস্তব বলে বিদায় দিয়ে দিচ্ছি। ধৈর্য আছে বাবা? হ্যাঁ, আচ্ছা। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের অন্যতম আলামত হলো সময় দ্রুত ফুরিয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না দ্রুততার সাথে সময় চলে না যাবে। ফাতাকুনাস সানাতু কাশ-শাহরি ওয়া ইয়াকুনাস শাহরু কাল জুমআ ওয়া ইয়াকুনাল জুমআতু কাল ইয়াউমি ওয়া তাকুনাল ইয়াউমু কাস-সাআ। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে অবস্থাটা এমন হবে, একটা বছর একটা মাসের মতো মনে হবে, একটা মাস একটা সপ্তাহের মতো মনে হবে, একটা সপ্তাহ একটা দিনের মতো মনে হবে, একটা দিন একটা ঘন্টার মতো মনে হবে। এই তো গত শুক্রবারে জুমা পড়লাম না, মানে জুমা পড়ালাম না, পড়লাম হলো কক্সবাজার। জুমা আর একটা জুমা আজকে পড়ালাম, মাঝখানের সময় আমার কাছে মনে হয়েছে 2-3 দিন। এরকম হয় না? একবার তো আমার এমনই হইলো, জুমার দিন আমার মনে নাই যে আজকে জুমা, আমি মনে করতেছি আজকে মনে হয় বুধবার। এখন জুমা তো পড়াই মুন্সিগঞ্জ তুরে, এখন 11টার পরে আমার খেয়াল হয়েছে কিরে আজকে তো কি বার, দেখি জুমাবার। সর্বনাশ, পরে মসজিদে যাইতে আমার দেরি হয়েছে। এরকম অনেকেরই হয়। আগে একটা রমজান থেকে আর এক রমজানের দূরত্ব ছিল, বর্তমান দূরত্বের চাইতে মনে হয়তো অনেক বেশি, ঠিক না? এদিন তারাবি পড়লাম, এর ভিতরে আর এক রমজান এসে হাজির। কথা কন, ঠিক না? এক জন্মদিন যাওয়ার আগে আর এক জন্মদিন জায়গা, ফেসবুক রিমাইন্ডার দেয় 1 বছর আগে আপনি এরকম ছিলেন, কিরে ওই দিন না জাফলং এ গেলাম, এর মধ্যে 1 বছর হয়ে গেল গা। কথা কন, ঠিক কিনা? আবার দেখা যায় একটা মাস, যারা বাসা ভাড়া থাকেন তারা জানে মাস কেমনে যায়। 1 মাসের ভাড়া দিতে না দিতেই পরের মাসের 3 তারিখ হাজির। কথা কন, সময় বরকত পাওয়া যায়। আগে একটা দিন ছিল কত বড় মনে হইতো, আর এখন আমরা ঘুম দিয়ে উঠি 10টায়, নাস্তা খাই 12টায়, গোসল করি 1টায়। হ্যাঁ, দেখতে দেখতে দিন শেষ, আর রাত বেড়ে মোবাইল টিভি, রাইতো জায়গা শেষ হয়ে। কথা কন, ঠিক কিনা? আহা, কথা মিলেনি? বাস্তব না বাস্তব? সময় চলে যাবে। এরপরে আল্লাহর হাবিব বলেন কিয়ামতের অন্যতম আলামত হলো ঘন ঘন বাজার হবে। ইন্না মিন আসরাতিস সাআতি আইয়াতাকারাবাল আসওয়াক। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে জায়গায় জায়গায় ঘন ঘন বাজার হবে। আগে হাট ছিল মাত্র 2 দিন সপ্তাহে। আপনাদের দেশে ছিল নাকি? আমাদের দেশে ছিল মঙ্গলবার আর ছিল শুক্রবার।
এই 2 দিন সারা বাজার করার তেমন কোনো সুযোগ ছিল না। ওই মঙ্গলবার আর শুক্রবার প্ল্যান করে করে বাজার করে সপ্তাহ চালাতে হতো। আর এখন আমরা দেখি শহরে 3 বিল্ডিং এর মাঝখানে এক মিনি সুপার শপ, আর এক এলাকার ভেতরে 4-5টা সুপার শপ হয়ে যায়, ঠিক কিনা? ঘরে ঘরে বাজার, মোড়ে মোড়ে দোকান। আগে 1 কাপ চা খাইতে হলে 2 কিলোমিটার দূরে যায় খাইতে হতো, আর এখন রাস্তার মোড়ে মোড়ে দোকানের অভাব নাই। দেখবেন সবকিছুই আছে। ঘরে ঘরে বাজারের একটা ব্যবস্থা, এখন আবার অনলাইন বাজারও আছে, ঠিক না? আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে এরকম ঘন ঘন বাজার বেড়ে যাবে। এরপরে আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। মানুষ আত্মীয়তার সম্পর্কের কোনো কদর করবে না। ডে বাই ডে এটা শুধু ধ্বংসই হবে। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইযহারাল ফাহশু ওয়া কাতিআতুর রাহমি। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে বেশি পরিমাণে অশ্লীলতা বাড়বে, আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আগে আমি আমার নিজের কথা বলি, নিজের চোখে দেখা ঘটনা আমি আপনাদের শোনাই, মিলায় নেন। বাড়ির একটা পুকুরে মাছ ধরলে কোথায় আমার ফুপু আছেন, তার জন্য একটা ভাগ থাকতো। বাড়িতে ভালো কোনো ফল হলে আগে আত্মীয়দের জন্য আলাদা করে রাখা হতো। কোরবানির সময় কোরবানি দিলে গোশতের একটা সাইড দূরবর্তী আত্মীয়দের লিস্ট করে করে পাঠানো হতো। আবার আত্মীয় স্বজন যখন বাড়িতে আসতেন মনে হতো ঘরের ভেতরে পূর্ণিমার চাঁদ আলো ছড়াচ্ছে। খুশিতে 1 সপ্তাহ পর্যন্ত ঘরে ঈদের আমেজ থাকতো। আর এখন আত্মীয় স্বজনরে বছরে 2 দিন ফোন দেওয়া হয় না, বিপদে পড়লে খবর নেওয়া হয় না, মরে গেলে জানাজায় যাওয়ার সুযোগ পায় না। কথা কন ঠিক কিনা? আগের ফ্যামিলিগুলি ছিল একত্রিত, কত সুন্দর। বাচ্চাদের গুঞ্জনে ঘরটা মুখরিত থাকতো। আগে হয়তো আমাদের ঘরগুলি এত বড় ছিল না, কিন্তু ঘরে শান্তি ছিল। কয়েক ভাই বিয়ে করার পরে এক ছাদের নিচে একত্রে এক পাতিলের রান্না করা ভাত খেয়েছে। এখন আমাদের ঘরগুলি বিল্ডিং হলো, বিশাল বিশাল অ্যাপার্টমেন্ট আমরা কিনলাম, কিন্তু আমাদের ঘরের ভেতরে আত্মীয় স্বজন প্রিয়জনের জায়গা হয় না। 1 বেলার জায়গায় 2 বেলা আমরা তাদের খাওয়াতে চাই না, ঠিক কিনা? কথা ঠিক না বে ঠিক বাবা? আছে ওরকম বন্ধুত্ব আছে? আহা, এই আমরাই তো এখন না আমরা শহরে চলে আসছি। আগে ভাই বেড়াদার না দেখলে কলজা শুকায় থাকতো। একজন আরেকজনের ঘরে কি পরিমাণ আসা যাওয়া করত। আর এখন সামনের দরজা অনেকের সব সময় লাগানোই থাকে। কথা কন, সামনের দরজা লাগানোই থাকে। আহা, কই গেল সেই সম্পর্ক? নাই নাই। প্রতিবেশীর সাথে প্রতিবেশীর দূরত্ব, ভাইয়ের সাথে আপন ভাইয়ের দূরত্ব, মিথ্যা মামলা দেয় জমি নিয়ে। আহা, বোন ফুপু এগুলো এখন অবহেলিত হয়ে গেছে, ঠিক না? আপনার ফুফাতো ভাইয়ের সাথে আপনি কোন আগে যেরকম সম্পর্ক ছিল এখন আছে? হ্যাঁ, বছরে কয়দিন ফোন দেন? নিজের মামারে কয়দিন ফোন দেন? আছে আছে নাই। বিল্ডিং হয়েছে আমাদের, বিল্ডিং এর ইট পাথরের মতো আমরাও শক্ত হয়ে গেছি। মইরা গেলে স্ট্যাটাস দেয় দোয়া করবেন, কিন্তু বাইসা থাকতে দেখতে যায় না। কথা কন ঠিক কিনা? ফেসবুকে স্ট্যাটাস দিত না যদি লাইক কমেন্ট না পড়তো। কথা কন ঠিক না বে ঠিক? চাবো কল আজকে তো আপনারা অনেক মাথু নাইলাম, আমার প্রতি উৎসাহ রাখুন না যেন। রাগ করছেন নাকি আপনারা? কথা কি বাস্তব না অবাস্তব? এরপর আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে মিথ্যা সাক্ষী বেড়ে যাবে। কি বেড়ে যাবে? ইন্না বাইনা ইয়াদাইস সাআতি শাহাদাতাজ জুর ওয়া কিমতানা শাহাদাতিল হক।
আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে মিথ্যা সাক্ষীর প্রচলনটা বাড়বে আর সত্য সাক্ষ্য বিলুপ্ত হয়ে যাবে, কমে যাবে। এখন দেখা যায় আমাদের সমাজে যারা বিচার ব্যবস্থা চালান, টাকার বান্ডিল যদি একটু বেশি হয়ে যায়, যার পক্ষে রায় দেওয়ার কথা তার বিপক্ষে কিন্তু রায়টা চলে যায়। 500-1000 টাকা পাইলে এখন জলজান্ত সাক্ষী পাওয়া যায়, আছে না নাই? দুই ভাইয়ের ভেতরে ঝগড়া লাগছে, মাঝখানে হান দে এক দালাল, ও বা তোমার ভাই তো মামলা করি লাইব রে বা, বেড়ার তো রুহু লগে নাই, কিতা করমু, আমি সিস্টেম করিয়া দিমনে 20,000 রেডি রাখো, কয় হাজার। আর একজন বা তোমার ভাই তো মামলা করি তোমার হান্দাই দিছিল প্রায়, খালি আমি যাই ধরছি। মামলা যদি হইতো কি হইতো বুঝো, কি উপকারটা তোমার করছি মিয়া। কি করবো, 30,000 রাখো, কয় হাজার। এদিক দেখাইছে 20, এদিক দে 30, 50। ওই বান্ডিল যেদিকে ভারী রায়টা তার পক্ষে দিয়ে দেয়, এরকম বেয়াদব আছে না নাই? আবার কিছু লোকে কি সাক্ষীও দেয়। এদেশে দেখবেন বিরোধী দলের বিরুদ্ধে গায়েবানা মামলাও আছে, গায়েবানা মামলার গায়েবানার সাক্ষীও হাজির হয়। এরকম মিথ্যা সাক্ষী দিয়ে আমরা গত জীবনে দেখেছি কত নিরপরাধ মানুষের জীবন ধ্বংস করা হয়েছে, ঠিক কিনা? একটা মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট করলে তার পক্ষে সঠিক বক্তব্য দেওয়ার লোক পাওয়া যায় না, কিন্তু পকেটে মোবাইল আছে কিনা, এটিএম কার্ড আছে কিনা এটা খোঁজার লোক আছে, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে কত বড় বড় হত্যা মামলা হয়, প্রতিবেশী খুন হয়েছে আর এক প্রতিবেশী সত্য সাক্ষী দেয় না, অথচ 10 জন সত্য সাক্ষী দিত, কেসটার ফাইনাল একটা ব্যবস্থা হইতো, দেয় না। আছে না এরকম? দেখবেন আপনি এটা বিপদে পড়ছেন, যাইতে চাইব না লোক, তোমারটা তুমি সামলাও কি, হ্যাঁ? আহা, এই বাংলাদেশে 2 জিনিস না থাকলে আপনি মিসকিন, এক হলো ক্ষমতা আর 2 হলো টাকা। এই 2টা যদি আপনার থাকে, আপনি বিশ্ব সন্ত্রাস হইলে আপনার কোনো সমস্যা নাই। বাংলাদেশের যে সিচুয়েশন, কথা কন ঠিক না? নি শেষ করে দেই ভাই, ওই মিয়া বেশি চালান যেত না, 1.5 ঘন্টা হয়ে গেছে, আর খাওয়া যেত না রে, বুঝছেন নি? তারে আইতে হইন, হই আছে খবর নেন। ও আচ্ছা, ঠিক আছে, শুনতেছেন নি আপনারা? আচ্ছা আচ্ছা, তো কিয়ামতের আলামত এই জায়গায় আর 2টা বলে দিই না, আর 2টা বলি। বিল্ডিং বাড়বে, খালি বাড়েনি, হ্যাঁ? আর নর্তকী গান বাজনা বাড়বে। এখন তো আপনাদের সিলেটে মাহফিলের মাইক খুলে দেওয়া হয় গান শোনানোর জন্য, ঠিক কিনা বলে? চিন্তা করেন কই গেছে, গান হবে এজন্য মাইক খুলে দেওয়া হয় ওয়াজে। কিছুদিন আগে আমাদের উপর মামলা হইছে, গানে বাধা দিছিলাম। চিন্তা করেন এগুলা কিসের আলামত? কিয়ামতের আলামত। আল্লাহ একটা বলি, মায়েরে মানুষ কষ্ট দিবে, কি করবে? মায়েরে কষ্ট দিবে বেশি। বিয়া করার বাদে শাশুড়ি হয়ে যায় আম্মা জান, শ্বশুর হয় আব্বা জান, আর নিজের মায়েরে করে অপমান, কথা কুক্কা ঠিক কিনা? দেখা সুদে আইন না, তার আব্বা আম্মায় বিদেশে পাঠাইছেন, বাপ মার আর খবর নেই, ঠিক না? জবাব দিবেন বাবারা। আজ থেকে 15-20 বছর আগে এত বৃদ্ধাশ্রমের নাম শুনছেন নাকি? চাইল্ড কেয়ার, ওল কেয়ার নাম শুনছেন নাকি? এখন তো ঢাকা শহরের মোড়ে মোড়ে পাওয়া যায়, আধুনিক শহরের মোড়ে মোড়েও পাওয়া যায়। আগে বাপ মার দিকে তাকায় কথা তো দূরের কথা, আমাদের বাপ মা চলতো এক রাস্তায়, আমরা চলতাম আর এক রাস্তায়। কথা কমু, বাপরে বাপ, বাপরে ডরাইতাম ভূতের চাইতে বেশি।
আব্বা ঘরে আসলে আর কথা কইতাম না। আর এখন আমরা ফেসবুকের কল্যাণে দেখি নিজের মারে মেরে বস্তাবন্দি করে রেল লাইনের পাশে রেখে যায়, ঠিক কিনা? নিজের বাবার গায়ে হাত তোলে। আল্লাহ রাসূল বলেন, এগুলা যখন দেখবা তখন মনে করবা কিয়ামত দুনে না বাইনা ইয়াদাইস সাআতি। এমন এমন অবস্থা হবে কিয়ামতের আগে মারে কষ্ট দিবে, মা হবে দাসিনীর মতো আচরণ প্রাপ্তা, আর দূর সম্পর্কের মানুষ নিয়ে মানুষ নাচবে, ঠিক কিনা? এ পর্যন্ত কিয়ামতের আলামত খালাস। ওই বক্তা আস্তে আস্তে একটা আমল দিয়ে দিই, আমল নিয়ে যান বাড়িতে। এই ওয়াজ মনেও থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু মোনাজাতটা এই আমলটা নিয়ে যাবেন। বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। পড়েন তো একবার। হাদিসে আছে, যে ব্যক্তি সকালে 50 বার, কয়বার? আর সন্ধ্যায় 50 বার, মোট 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, আল্লাহ তারে কল্পনাতীত, যে কল্পনাও করে নাই এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ তারে দ্রুত ধনী বানায় দেন। আর আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল পেরেশানি এবং বিপদ থেকে তারে মুক্ত করে দেন। এক সাহাবীর শানে একটা আয়াত নাজিল হয়েছে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাআলা সব বিপদ থেকে তারে মুক্ত করব। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করব যা বান্দা কল্পনা করে না। সুবহানাল্লাহ পড়েন। অধিকাংশ মুহাদ্দিসিনদের মত হলো, নাযালাত হাযিহিল আয়াতু আলা আউফ ইবনে মালিক আল আশজাঈ। এই আয়াতটা আউফ ইবনে মালিক আল আশজাঈ নামক এক সাহাবীর শানে নাজিল হয়েছে। কারণ উনি ছিলেন বয়োবৃদ্ধ, ওনার ছিল কর্মক্ষম একটা মাত্র সন্তান, মুশরিকদের হাতে এক যুদ্ধে গিয়ে সে বন্দী হয়েছে। তো ওই যে ঘরের ভেতরে যা জমানো রিজিক ছিল সব আস্তে আস্তে শেষ হয়ে গেছে। দ্বিতীয়ত, একটা মাত্র সন্তান কর্ম করে, সে যদি কারাবন্দী হয় যুদ্ধক্ষেত্রে, তখন কি বাপ মার পেরেশানির শেষ থাকে? তো স্ত্রী ছিলেন সাইয়েদনা আউফ ইবনে মালিক আল আশজাঈ, আবেদা সালেহা কানিতা। তিনি বললেন, যান আপনি প্রিয় নবীজির কাছে যান, আল্লাহর হাবিবের কাছে সব খুলে বলেন, আমার বিশ্বাস নবীজি উত্তরণের একটা পথ অবশ্যই বাতলে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? এজন্য স্ত্রী নিতে হয় দিনদার, কি? কিন্তু আমরা দেখি চামড়া দলা, চরিত্র ভালা কিনা এটা দেখি না। এক লোকে আমার হুজুর দোয়া করেন, টিকটকার বিয়ে করছি। আমি কইলাম, এখন কেমন লাগে? শ্বাস ছাড়তে বলে তার কষ্ট হয়, বাদ দেয়। 5 লাখ যে আগে লইছি। আমি কই, তাইলে এই যন্ত্রণা বহাও। সাইয়েদনা আউফ ইবনে মালিক আল আশজাঈ স্ত্রীর কথায় আশ্বস্ত হয়ে আল্লাহর হাবিবের মোবারক দরবারে গেলেন। বললেন, ও নবী, আমি তো এই বিপদে পড়েছি, ঘরের ভেতরে রিজিক নাই, সন্তানটা মুশরিকদের হাতে বন্দী, আমি কি করব? আমার একটু ওসিয়ত করেন। আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আপনি আমার একটু নসিহা করেন, অ্যাডভাইস দেন, উপদেশ দেন। নবীজি তারে বললেন, ইত্তাকিল্লাহ ইয়া আউফ, আউফ তুমি আল্লাহরে ভয় করো, ওয়াসবির তুমি সবর করো। 3 নম্বরে, ওয়া আকসারু মিন কওলি লা ইলাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আউফরে যত পারো তত পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। স্ত্রীর কাছে ফিরে আসলেন। স্ত্রী বললেন, কি দিল? বলে, আল্লাহর হাবিব এই 3টা আমল দিয়েছেন। কয়টা? 1 নম্বরে ভয় করতে হবে কারে? 2 নম্বরে সবর করতে হবে। কি করতে হবে? আর 3 নম্বরে, ওয়া আকসারু মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত পারো তত পড়ো লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আউফ ইবনে মালিক আল আশজাঈ আর তার স্ত্রী 3টা জিনিস আমল করতে লাগলেন। কয়েকদিন পরে আউফ ইবনে মালিক আল আশজাঈ ইশারের সালাত আদায়ের পরে বাড়িতে ফিরলেন।
দেখতেছেন টগবগে এক যুবক। যাক আলহামদুলিল্লাহ, আমাদের আব্দুল্লাহ ফয়সাল ভাই তিনি আসছেন, আমি 1 মিনিটে ছেড়ে দিচ্ছি। কষ্ট হইতেছে আপনাদের? ইশারের নামাজ পড়ে বাড়িতে আসছেন, দেখতেছেন যে একজন মর্দে মুজাহিদের মতো দাঁড়ানো কে যেন তার ঘরের সামনে, আর এক পাল ছাগল তার পিছনে পিছনে আসছে। সুবহানাল্লাহ কইবেন না? আউফ ইবনে মালিক আল-আশজাই গিয়ে দেখেন এ তো তার নিজের ছেলে। অবাক হয়েছেন তিনি, চোখ গুলে গেছে, বড় বড় হয়ে হতচকিত হয়েছেন। বাবা, তুমি না মুশরিকদের হাতে বন্দী ছিলে, কেন আসলা কেমনে? বলে, কয়েকদিন ধরে আমার অন্তরে আল্লাহ প্রশান্তি ঢেলে দিয়েছেন। এতদিন ছিলাম পেরেশানে, কিন্তু কয়েকদিন ধরে আমি অনুভব করছিলাম বাতিলের এই জিনজির ছেড়ে আমি মুক্ত হব। সুবহানাল্লাহ পড়েন। যে বাপ মা আমল করছে, আল্লাহ তাআলা সন্তানের অন্তরে এটার প্রভাব ঢেলে দিয়েছেন। বলে, তারপর কি করলা? মানে হাতের বাঁধন দিলাম, টান খুলে গেল। দরজা আঘাত করলাম, দরজা ভেঙে টুকরা হয়ে আমার জন্য উন্মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। বলে, মুশরিকদের দেখলাম একটা কাজে তারা ব্যস্ত হয়ে আছে, আমি এই ফাঁকে দিলাম দৌড়। কিছু দূর যাওয়ার পরে মনে পড়লো, আয় হায়, বাড়িতে যে যাব, আমার পিতা মাতা তারা তো না খাওয়া, তাদের মলিন মন দেখতে তো আমার ভাল লাগবে না। এক পাল ছাগল ছিল গনিমতের মাল, বললাম আমি রাসূলুল্লাহর সাহাবী, আমার সাথে চলো। তারপর বলে, এই এক পাল ছাগল হাঁটতে হাঁটতে আমার পেছনে চলে আসছে। সুবহানাল্লাহ কোন। এখন জানতে মন চায় না ওখানে কয়টা ছাগল ছিল? ইন্ডিয়ান মরা ছাগল মনে করেন না, আরবের বাছাইকৃত 4000 ছাগল এক পালে ছিল। সাইয়েদনা আউফ ইবনে মালিক হাসতে হাসতে নবীজির কাছে গেছেন। নবীজি বললেন, আউফ, সুসংবাদ দিতে আসছো নাকি? বলে, হ্যাঁ। বলে, তুমি আসার আগে আল্লাহ আয়াত নাজিল করে আমারে তোমার কথা সব জানাই দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহরে ভয় করে, আল্লাহ তার বিপদ দূর করে দেন আর দ্রুত বিপদ মুক্ত করেন, আর এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যা সে কখনো কল্পনাও করে না। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।